ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবার নানা রকম পদক্ষেপ নিচ্ছে তালিবান সরকার। আফগানিস্তানে হিন্দু ও শিখ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কেড়ে নেওয়া জমিজমা সম্পত্তি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে তালিবান শাসিত আফগানিস্তান সরকার। তালিবানেরা ক্ষমতায় আসার আগে পশ্চিমী দুনিয়ার সমর্থিত আফগান সরকারের আমলে বহু হিন্দু ও শিখদের জমিজমা সম্পত্তি জবরদখল করে নেওয়া হয়েছিল। সেই হিন্দু এবং শিখদের জমি এবার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2021 সালে তালিবান কাবুল দখল করার পর তারা সরকারে আসে। তালিবান সরকারের অবনতি ঘটায় ভারত সেখানে বহু প্রকল্প তৈরি করেছিল, সেগুলো আটকে দিয়েছে। এমনকি বর্তমান তালিবান সরকারকে ভারত সমর্থন করেনি। দীর্ঘকাল ধরে ভারত আফগানিস্তানে নানা পরিকল্পনা করেছে আফগানিস্তানের উন্নতির স্বার্থে। সেসব পরিকল্পনা বর্তমানে বন্ধ রয়েছে। অনৈতিকভাবে পূর্বতন সরকারের পতন হওয়ায় ভারত সরকার বর্তমান তালিবান শাসিত আফগান সরকারকে মান্যতা দেয়নি। সেখানে বসবাসরত হিন্দু ও শিখদের জমি সম্পত্তি ফিরিয়ে দিয়ে তালিবান ভারতের সঙ্গে পুরনো সুসম্পর্ক বজায় রাখতে চাইছে। তালিবান আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বতন সরকারের আমলে আফগানিস্তানে বসবাসরত হিন্দু ও শিখদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের ঠিকানার বদল ঘটেছে। বর্তমান তালিবান সরকার তাদের প্রাপ্য সম্পত্তি ফিরে দিতে উদ্যোগ নিয়েছে। ভারত সরকার তালিবান সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আফগানিস্তানে বসবাসকারী জনসংখ্যার 1% হিন্দু ও শিখ। 1970 ও 80-র দশকে সেখানে বসবাসকারী হিন্দু ও শিখ নাগরিকদের সম্পত্তি লুটপাট করে নেওয়া হয়েছে এবং জমি জবরদখল করে নেওয়া হয়েছে। সে সময় চরম রাজনৈতিক অস্থিরতার কারণে সেদেশ থেকে হিন্দু এবং শিখরা পালিয়েছে। এদের মধ্যে একজন ছিলেন নরেন্দ্র সিং খালসা। তিনি আফগান সরকারের সংসদের সদস্য ছিলেন। ভারতীয় বায়ুসেনারা তাকে উদ্ধার করে দিল্লিতে আনেন। পরে তিনি কানাডায় চলে যান। বর্তমানে তিনি আফগানিস্তানে ফিরে এসেছেন। তালিবান মুখপাত্র সুহেল শাহিন জানিয়েছেন, আইনমন্ত্রীর নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের নেতৃত্বে হিন্দু ও শিখ সম্পত্তি ফেরত দেওয়া হবে।